বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানে যেমন অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তেমনই তার প্রভাব এপার বাংলাতেও পড়েছে। আর তার সবথেকে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ। বারবার বিরোধী দলের তরফে রাজ্য সরকারকে কটাক্ষ করে বলা হচ্ছে রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, তাই অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার জমি দেওয়ার কথাও বলে দিয়েছে, কিন্তু তাতে করে দেখা যাচ্ছে নদিয়া যেন বাংলাদেশিদের অনুপ্রবেশের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। ঠিক কি হয়েছে সেটাই আপনাদের বলি। আবারও গ্রেপ্তারের ঘটনা সামনে এলো, আর এবারও সেই নদিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে। বেআইনিভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে ও আত্মগোপন করতে সাহায্য করার অভিযোগ আবারও 3 জনকে গ্রেপ্তার করল রানাঘাটের জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধানতলা ও গাংনাপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকায় এই চক্র বেশ কিছুদিন ধরেই সক্রিয়ভাবে কাজ করছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে রানাঘাট জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা ও গাংনাপুর এলাকায় সক্রিয় রয়েছে ধৃত 3 জন। আর এরপরই ধানতলা ও গাংনাপুর যৌথ অভিযান চালিয়ে গাংনাপুর থেকে 2 জন ও ধানতলা থেকে 1 জনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে ধৃতদের রানাঘাট আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের নাম আবুজ্জল মণ্ডল, আশিক শেখ, কাশিম শেখ। আবুজ্জল মণ্ডলের বয়স 44 বছর, আশিক শেখের বয়স 22 এবং কাশিম শেখের বয়স 43। পিছনের লোক তুলবে তো গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বেআইনিভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ করতে এবং আত্মগোপন করতে সাহায্য করার অভিযোগে আরও 3 টাউটকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। একের পর এক টাউট এবং অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। বাংলাদেশের এই অশান্তির কারণে যেরকম একটা বাতাবরণ তৈরি হয়েছে বিভিন্ন সীমান্ত জুড়ে, পাশাপাশি এই নদিয়ায় কিছুটা ফাঁকা তার এবং কিছুটা জায়গায় তার না লাগানোর জন্যই এই ঘটনা। তার উপর এই রাতের অন্ধকারে যে কোনো সময় তারা এই অনুপ্রবেশ করছে। যতই বিএসএফের কড়াকড়ি হোক কিংবা যতই পুলিশের দৌরাত্ম হোক বা তল্লাশি হোক, তার মধ্যেখানেও এই টাউট তাদের অনুপ্রবেশ করার জন্য মোটা টাকার বিনিময়ে এই কাজ করে যাচ্ছে। এবং এটা একদিন দুদিনের নয়, এটা বহুত দিন ধরে এই টাউটদের এই কারবার রমরম করেছিল। আর সেটাই তারা হাতের তালুর মতো জানে যে কীভাবে অনুপ্রবেশ ঘটাতে হবে বাংলাদেশ থেকে এদেশে আনার জন্য। আর তাই রানাঘাট জেলা পুলিশ যেমন কড়াকড়ি ভূমিকা নিয়েছে, পাশাপাশি বিএসএফও এই ঘটনায় অনেকটাই তারা কড়াকড়ি মনোভাব নিয়েছে। তবে রাজ্য সরকার এই জমি দেওয়ায় অনেকটা সুবিধা হবে বিএসএফ এবং পুলিশের। আর তার আগেই আবারও এই 3 টাউটকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তারা অভিযান চালিয়ে ধানতলা এবং গাংনাপুর থেকে 3 টাউটকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। মঙ্গলবার রাতে জেলা পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে এই 3 টাউট আর এর পরেই তারা এই গ্রেপ্তার করেছে। ধানতলা থানা এবং পুলিশ তল্লাশি চালিয়ে তারা ধানতলা মানুষহাটি এবং গাংনাপুর থানার কুটিখালি এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করে। বেআইনিভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ করতে এবং আত্মগোপন করতে সাহায্য করার অভিযোগে আরও 3 টাউটকে গ্রেপ্তার করেছে। আর এই কড়াকড়িতে তারা অনেকটা যেমন কাজের ক্ষেত্রে বাধা পাচ্ছে, পাশাপাশি রানাঘাট জেলা পুলিশ এবং বিএসএফও তৎপরতা দেখাচ্ছে। ওই 3 টাউটকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় এবং তাদেরকে জেল
কাস্টডিতে রাখার নির্দেশও দেওয়া হয়। এভাবে টাউট এবং আত্মগোপনকারী বাংলাদেশে ধরা পড়ছে, তাতে যেমন চিন্তার ব্যাপার রয়েছে, পাশাপাশি এই বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং টাউট যতদিন না কমবে এবং যতদিন না এই কড়া পদক্ষেপ নেওয়া হবে ততদিন এরকম পাই যাবে। তবে নদিয়া জেলায় যেভাবে অনুপ্রবেশকারী এবং টাউট যেভাবে ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়েছে, তাতে ধানতলা, হাঁসখালি সহ বিভিন্ন জায়গা থেকে এইরকমভাবে আসার অনুপ্রবেশ ঘটানো এর আগে হয়নি। যেহেতু বাংলাদেশে অশান্তি পরিবেশ, সেহেতু তারা প্রাণের ভয়ে কিংবা চাকরির সন্ধানে এদেশে চলে আসছে, আর এই সুযোগগুলো নিচ্ছে টাউট। তারা মোটা টাকার বিনিময়ে এখান থেকে নিয়ে আসছে এবং এই ঘটনায় তৎপর হয়েছে যেমন রানাঘাট জেলা পুলিশ, তেমনি বিএসএফও। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। এই অভিযোগ দীর্ঘদিনের। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বাংলায় বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলিতে কিন্তু বেড়ে গিয়েছে অনুপ্রবেশের ঘটনা। পুলিশে ধরপাকড়ে ধরাও পড়েছে বহু বাংলাদেশি নাগরিক। এদের বেশিরভাগের কাছেই ভারতে আসার কোনো বৈধ নথি মিলছে না। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছেন দালালদের টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে তারা। এই পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভয় এড়াতে পালিয়ে আসছে নদিয়ার হাঁসখালি থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল দুই বাংলাদেশি যুবক। সূত্রের খবর, রবিবার 19শে জানুয়ারি রাতে হাঁসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় উলাসী এলাকায় এক ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে আছে দুই বাংলাদেশি নাগরিক। আর এরপরই হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে উলাসী পূর্বপাড়ার একটি বাড়ি থেকে বাংলাদেশের বাসিন্দা দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশি যুবকের নাম অপু চক্রবর্তী ও প্রীতম বিশ্বাস। ধৃতদের মধ্যে অপু চক্রবর্তী ও প্রীতম বিশ্বাস বাংলাদেশের গোপালপুর এলাকার বাসিন্দা। ধৃত দুই বাংলাদেশি নাগরিকের দাবি, বাংলাদেশে তাদের উপর অত্যাচার চলছিল, আর সেই কারণেই নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে ভারতে এসেছিল তারা। ঘটনায় ওই দুই বাংলাদেশি নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে হাসানুর মণ্ডল এক দালালকেও উলাসী থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার 20 জানুয়ারি দুপুরে ধৃতদের রানাঘাট আদালতে পাঠানো হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।